বিধানসভায় অসুস্থ শঙ্কর ঘোষ, অ্যাম্বুলেন্স ডেকে বিজেপি বিধায়ককে হাসপাতালে পাঠালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। Physically assaulted and injured Chief Whip Opposition Shankar Ghosh. Obstruction by Speaker Biman Banerjee, instigated by Chief Mamata Banerjee, a great Chief of Bengal. বড়চর গোটা ভারতবর্ষ জানে, নিজে স্বীকার করেছে 1806 জনকে চাকরি দিয়েছে। ওকে নন্দীগ্রামে হারিয়েছি, ভবানীপুরে হারাবো। অগ্নিমিত্রপালকে বলেছে তোদের সবাইকে হারাবো, ওকে ভবানীপুরে হারাবো। বৃহস্পতিবার অধিবেশনের দ্বিতীয়ার্ধে বাংলা ভাষা ও বাঙালিদের হেনস্থার প্রতিবাদে বক্তৃতা রাখছিলেন মুখ্যমন্ত্রী। তার আগেই বিধায়ক অগ্নিমিত্রা পলের বলার কথা ছিল। অগ্নিমিত্রা পলের নাম যখন ডাকা হয়েছিল তিনি তখন অধিবেশন কক্ষে ছিলেন না। তখন মুখ্যমন্ত্রীকে বক্তৃতা রাখতে বলেন স্পিকার, কিন্তু এর মধ্যেই চলে আসেন অগ্নিমিত্রা। বিজেপি বিধায়করা চিৎকার করতে থাকেন যাতে অগ্নিমিত্রাকে বলতে দেওয়া হয়। মুখ্যমন্ত্রীও তখন স্পিকারকে অনুরোধ করেন যাতে অগ্নিমিত্রাকে বলতে দেন তিনি। স্পিকার সে অনুমতি দেন, কিন্তু অগ্নিমিত্রার বক্তৃতার সময় কমিয়ে দেওয়া হয়। নির্দিষ্ট সময় পর তার মাইক বন্ধ করে দেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলতে ওঠেন, বিজেপি বিধায়করা প্রশ্ন তোলেন তাদের বলতে দেওয়া হলো না কেন। মুহূর্তেই উত্তাল হয়ে ওঠে কক্ষ, শুরু হয় হট্টগোল, স্লোগান, টেবিল চাপড়ানি। মুখ্যমন্ত্রীর ভাষণের মাঝেই বিধায়করা ঘিরে ধরেন স্পিকারকে। চেষ্টা করেও পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। একের পর এক বিধায়ককে শান্ত করার চেষ্টা করেও ফল মেলেনি। হট্টগোলের মধ্যেই স্পিকারের অনুমতিতে বিজেপির অগ্নিমিত্রা বক্তব্য রাখেন, কিন্তু ততক্ষণে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে সাসপেন্ড করেন স্পিকার। জানিয়ে উত্তেজনা আরো চরমে ওঠে, কিন্তু এখানেই শেষ নয়। মার্শাল এসে তাকে কক্ষ থেকে বের করতে চাইলে শুরু হয় টানাটানি। বিধানসভা কক্ষ ছেড়ে যেতে রাজি হননি শঙ্কর ঘোষ, শুয়ে পড়েন নিজের আসনেই। পাশে দাঁড়ান অগ্নিমিত্রা পল সহ এক ঝাঁক বিজেপি বিধায়ক। পরে অবশ্য শঙ্কর ঘোষকে চ্যাংদোলা করে বের করে দেন মার্শাল। দীর্ঘ বচসায় অসুস্থ হয়ে পড়েন শঙ্কর ঘোষ। তারপরেই বিজেপি বিধায়ককে হাসপাতালে নিয়ে যেতে বিধানসভায় অ্যাম্বুলেন্স ঢোকে। শঙ্কর ঘোষকে সেই অ্যাম্বুলেন্সে তুলে দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাঠিয়েছিলেন বিধানসভায়, আমরা আজকে শহীদাচারীকে 2.5 ঘন্টা বুঝিয়ে দিয়েছি। 2,33,27,000 রাষ্ট্রবাদী জনগণের ভোট আপনারা দিয়ে প্রকৃত লোকদের পাঠিয়েছেন। ভেবেছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এই মমতা, চোর মমতার বক্তব্যের সময় বাইরে রেখে ফাঁকা মাঠে গোল করব। রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান তাদেরকে প্রোটেকশন দিয়ে বাংলা বাঙালির অস্মিতার কথা বলে ভাষার নামে এখানে হাইটেকের বুদ্ধিতে গোল করে দিয়ে চলে যাব। বাংলা ভাষার মর্যাদা রক্ষার আলোচনা শেষমেশ পরিণত হয় রাজনৈতিক বাকযুদ্ধে। আলোচনায় যে শেষমেশ উত্তাল বিক্ষোভ আর নাটকীয় টানাটানির রূপ নেবে তা কে জানত। স্লোগান পাল্টা স্লোগান, দুপক্ষের রাজনৈতিক লড়াইয়ে কার্যত চাপা পড়ে যায় ভাষার অধিকারের প্রশ্ন। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।